প্রিয় একজন সাহাবী হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর প্রিয় পয়গম্বরের মুয়াজ্জিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন হযরতে বিলাল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দশায় হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ মসজিদে নববীর ইমামতির দায়িত্ব পালন করেছেন, আর হযরতে বিলাল হাবশী মুয়াজ্জিনের দায়িত্ব পালন করেছেন। কিন্তু এই যে বিলাল হাবশী হাবশার অধিবাসী হযরতে বিলাল, হাবশা মানুষ এত কালো হয়, হযরতে বিলাল এত কালোর কালো, হযরতে বিলাল এমন কালোর কালো যে তার হাতের তালু পর্যন্ত সাদা বোঝা যায় না, তার হাতের তালু পর্যন্ত কালো, গায়ের পশম তো দেখাই যায় না। হযরতে বিলাল এমন কালোর কালো, আর এমন দেখতে এত কুচরি, নিচের ঠোঁট ঝুলেন থুতনির নিচে নেমে যায়, আর উপরের ঠোঁট নাকের ডগায় উঠে যায়। এমন একজন সাহাবী, দেখতে তার কোনো চেহারা নাই, দেখতে কোনো সৌন্দর্য নাই, দেখতে কোনো মাধুর্যপূর্ণতার কোনো ভাষাও নাই, কিন্তু তিনি মসজিদে নববীর মতো জায়গার মুয়াজ্জিন হয়ে গিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহর হাবিব মেরাজ থেকে এসে সাহাবায়ে কিরামদের সামনে ঘোষণা করে, এ আমার সাহাবীরা রে, আমি যখন মেরাজে গমন করলাম, জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর আদেশে আমাকে জান্নাত জাহান্নাম সফর করাইতেছে। আল্লাহর আদেশে আমাকে জান্নাত জাহান্নাম সব কিছু জিবরাইল আলাইহিস সালাম আমাকে দেখাইতেছেন। এমন মুহূর্তে যখন জান্নাত সফর করার জন্য, জান্নাতের ভিতরে সায়ের করার জন্য, জান্নাত দেখানোর জন্য আমাকে ঢুকায়, আমি জান্নাতের গেটের সামনে যখন যাই, আমি তখন আমার কানের ভিতরে আওয়াজ আসে, আমার বিলালের খড়মের আওয়াজ আমি জান্নাতের গেটের থেকে শুনতে পাই। বিলাল আমার আগে আগে জান্নাতে প্রবেশ করতেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদের সামনে এমন করে বর্ণনা করে যে আমার সাহাবীরা, জান্নাতে আমার আগে বিলাল প্রবেশ করতেছে। আমি যখন মেরাজে গিয়েছি তখন আমি দেখতে পাই, মেরাজে বিলালের খড়মের আওয়াজ শুনতে পাই। এবার হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর প্রিয় পয়গম্বরের আগে জান্নাতে কেমনে প্রবেশ করলো একটু বলে দেই। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের উদ্বোধন করবেন, তিনি সবার পূর্বে প্রবেশ করবে। কিন্তু বিলাল কেমনে করে রাসূলের পূর্বে জান্নাতে প্রবেশ করবে? কারণ হযরতে বিলাল তো রাসূলের একজন প্রিয় ব্যক্তিত্ব, এজন্য রাসূল যেই ঘোড়ায় সওয়ার হয়ে জান্নাতে প্রবেশ করবে, ওই ঘোড়ার লাগাম ধরে হযরতে বিলাল টানতে থাকবে, আর জান্নাতের দিকে ঘোড়া অগ্রসর হইতে থাকবে। এমন করে ঘোড়ার লাগাম ধরে হযরতে বিলাল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে জান্নাতে প্রবেশ করে যাবে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বর্ণনা করতেছেন, মেরাজের রজনীতে আমি হযরতে বিলালের খড়মের আওয়াজ পাই। এখন এই বিলালটাকে, এই বিলালের এত মর্যাদা কেন? এই বিলাল এত আল্লাহর প্রিয় হইল কিভাবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত প্রিয় কেমনে করে হইল? হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দিন থেকে তার কানের ভিতরে এই সংবাদ গিয়েছে মদিনায় একজন নবীর আগমন হবে, মদিনায় একজন নবী আসবেন, নবুয়ত পাবেন, এমন একজন ব্যক্তি, এমন এমন সব কিছু তার বর্ণনা,
যখন বিলালের সামনে উপস্থিত হয়, বিলাল তখন থেকেই অন্তরে ঢুকায় ফেলে, আল্লাহ যদি মদিনায় একজন মুহাম্মদ নামে কাউকে নবী বানায়, আমি সে নবুয়ত পাওয়ার সঙ্গে সঙ্গে আমি তার উপরে ঈমান এনে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। বিলালের এই চাহিদাটা, বিলালের এই চাহিদাটা 24 ঘন্টা তার অন্তরে শুধু লালন পালন হইতে থাকে। কখন মুহাম্মদ নবুয়ত প্রাপ্ত হবে আর তার উপরে আমি ঈমান আনবো, কখন মুহাম্মদ দুনিয়ায় নবুয়ত নিয়ে আসবে আর তার উপরে আমি ঈমান আনবো, এমন করে শুধু তার অন্তরে জাগতে থাকে। হযরতে বিলাল উমাইয়া ইবনে খলফ, উমাইয়া বিনতে খলফের গোলাম ছিল। উমাইয়া বিনতে খলফ এমন একজন যিনি ধনাঢ্য মহিলা ছিলেন, সরদারিনী একজন মহিলা ছিলেন। এমন উমাইয়া বিন খলফের গোলাম হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। উমাইয়া ইবনে খলফ হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিভিন্ন কাজ কর্মে দেন। মুনিব গোলামকে যে সমস্ত কাজ দেয় সব কিছু করে ফেলায়, কোনো কিছুতে কোনো ত্রুটি করে না। কিন্তু একদিন হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কাজ করতেছেন আর উমাইয়া ইবনে খলফ দেখতেছে বিলাল কাজ করে আর তার জবান নড়ে। বিলাল কাজ করতেছে আর তার জবান নড়তেছে, বিলাল কাজ করে আর তার জিহ্বা নড়ে। কি জানি সে একটা জপতেছে, কি জানি বাক্য সে বলতেছে। উমাইয়া বিন খলফের নজরে এটা পড়ে যায়। উমাইয়া বিন খলফ বিলালকে ডাক দিয়ে বলে, এ বিলাল, তোমার জবান কেন নড়ে? তুমি সব সময় কি জানি পড়ো, তুমি সব সময় কি জানি জপতে থাকো, তুমি সব সময় কি জানি পড়তে থাকো, তোমার জবান সব সময় নড়তে থাকে। উমাইয়া ইবনে খলফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ও আমার মুনিব, আমি তো আমার মুনিবের নামটা কি, আমি তো আমার মালিকের নাম জপতেছি। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শুনে উমাইয়া ইবনে খলফ ডাক দিয়ে বলে, আপনি আপনার মনিবের নাম ডাকতেছেন, তুমি তোমার মনিবের নাম ডাকতেছো, তোমার মনিব তো আমি। যাও, তোমাকে আজকের থেকে কাজ কমায় দিব আর তোমার বেতন ভাতা আমি বৃদ্ধি করে দিব। তোমার মনিব তো একমাত্র আমি। হযরতে বিলাল এই কথা শুনে ডাক দিয়ে বলে, না না না, আমি তো আপনার নাম জপতেছি না, আমি তো আমার স্রষ্টা মনিব মালিকের নাম জপতেছি। উমাইয়া ইবনে খলফ বলে, তোমার মনিব তো আমি, তোমার মনিব আবার কে যার নাম তুমি জপতেছো? হযরতে বিলাল ডাক দিয়ে বলে, না না না, আপনি যেটা মনে করেছেন সেটা নয়, আমি এমন এক মনিবের নাম জপতেছি যিনি আপনাকেও সৃষ্টি করেছেন, আমাকেও সৃষ্টি করেছেন, যিনি আপনাকেও সৃষ্টি করেছেন, আমাকেও সৃষ্টি করেছেন, এমন একজন মনিবের নাম আমি জপতেছি। উমাইয়া ইবনে খলফ বলে, আমার বুঝতে আর বাকি নাই, তুমি মুহাম্মাদের হাতে কালিমা পড়ে ইসলাম গ্রহণ করে নিয়েছো, মুহাম্মাদের আল্লাহর উপর ঈমান এনেছো, মুহাম্মাদের হাতে কালিমা পড়ে একত্ববাদের সাক্ষ্য তুমি দিতেছো, আমার বুঝতে আর বাকি নাই। এবার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে হযরতে বিলাল যে ঈমান এনেছে এটা উমাইয়া ইবনে খলফ জেনে ফেলেছে। এবার উমাইয়া ইবনে খলফ কাফেরদের বড় বড় লিডারদেরকে একত্রিত করে বলে, আমাদের একটা বৈঠক করতে হবে। মুহাম্মদ তো আমাদের গোলামগুলোকে, মদিনার গোলামগুলোকে মুহাম্মদ তো তার একত্ববাদের উপরে ঈমান আনায়া, তার আল্লাহর উপরে কালিমা পড়া মুসলমান বানায় ফেলতেছে। মুহাম্মদ তো আমাদের গোলামগুলোকে তার দাসত্বের দিকে নিয়ে যাইতেছে। মুহাম্মদ তো আমাদের গোলামগুলোকে তার আল্লাহর
দাসত্বর দিকে তাদেরকে অগ্রসর করা, ইমানের কালিমা পড়া মুসলমান বানায় ফেলতেছে। এটার সুস্থ একটা বিচার হওয়া দরকার, এটার নজিরহীন একটা বিচার হওয়া দরকার, যাতে করে কিয়ামত পর্যন্ত আর কোনো গোলাম মুহাম্মাদের হাতে কালিমা পড়ে মুসলমান না হয়। এই সিদ্ধান্তের উপরে উমাইয়া ইবনে খালফের কথায় কাফেরদের বড় বড় লিডাররা সবাই একমত হয়ে বলে, হ্যাঁ আপনি ঠিক কথা বলেছেন, তাহলে আমরা একদিন বসতে পারি। কাফেরদের বড় বড় লিডাররা একত্রিত হয়ে তারা মিটিং করে দিয়েছে যে এমন একটা শাস্তির ব্যবস্থা করা হোক, যেই শাস্তি দেখে আমাদের পরবর্তী আর কোন গোলামরা ইসলাম গ্রহণ করবে না, মুহাম্মাদের কালিমা পড়ে তারা মুসলমান হবে না। এমন একটা শাস্তির সিদ্ধান্ত করা হোক। এবার ফয়সালা শুরু হয়, পরামর্শ নেওয়া শুরু হয়। কেউ বলে দেশান্তর করে দেওয়া হোক, কেউ বলে 100 বেতেরাঘাত করা হোক, কেউ বলে তাকে কিছুদিন জেলে বন্দি করে রাখা হোক। এবার লাশ পর্যন্ত একজন সেখান থেকে একটা পরামর্শ দেয়, না না, এমন একটা শাস্তি দেওয়া হোক যেই শাস্তি পুরা এলাকার সবাই দেখতে পারবে, মদিনার অলিগলির সমস্ত গোলামরা দেখতে পারবে, আর তাদের ভিতরে এই ভয় ঢুকে যাবে যে মুহাম্মাদের উপর ঈমান আনলে আমাদেরও এই শাস্তি হতে পারে। সিদ্ধান্ত হলো যে বিলালকে রশি বেঁধে, কোমরের রশি বেঁধে, বিলালের কোমরের রশি বেঁধে উটের মাঝায় বেঁধে দিতে হবে, ঘোড়া অথবা উটের মাঝায় বেঁধে দিতে হবে। দৌড়াইতে থাকবে আর তাকে শেষরায় টানতে থাকবে, আর নিচে জ্বলন্ত কয়লা বিছায় দিতে হবে, যাতে করে টেনে হেসড়ে তার শরীরটা জর্জরিত হয়ে যায়। এবার ফয়সালা অনুযায়ী তারা শাস্তি দেওয়া শুরু করেছে। হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোমরে রশি বেঁধে জ্বলন্ত কয়লা বিছায়া তার উপরে শোয়া দেয়, আর টেনে হেসড়ে টানতে থাকে মদিনার অলিগলিতে, মদিনার অলিগলিতে টানতে থাকে। আর বিলালের শরীর থেকে গোশত, মাংস, হাড় সব কিছু, রক্ত মাংস পুড়ে জ্বলে ছারখার হয়ে ঝরতে থাকে। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে শাস্তি পাইতেছে, তারপরও জবান বলতে থাকে, তারপরও জবান দিয়ে বলতে থাকে, আল্লাহ আল্লাহু আহাদ। ওই যে উমাইয়ার কাজ করতো, আর যেই বাক্য সব সময় 24 ঘন্টা বলতো, আল্লাহু আহাদ আল্লাহু আহাদ। মদিনার অলিগলিতে তাকে টানতেছে, মদিনার অলিগলিতে তাকে টানতেছে কয়লার উপর দিয়ে, শরীরের রক্ত মাংস সব শেষরে পুড়ে জ্বলে ছারখার হয়ে যাইতেছে, তারপরও সে একই বাক্য বলে, আল্লাহু আহাদ। যতটুক জবানে শক্তি আছে ততটুকুন দিয়েই বলতেছে, আল্লাহু আহাদ আল্লাহু আহাদ, এভাবে বলতেছে আর তাকে টেনে নিতেছে। উমাইয়া ইবনে খালফ বলে, যত সময় পর্যন্ত তুমি মুহাম্মাদের কালিমা, যত সময় পর্যন্ত ত্যাগ না করবে, তত সময় পর্যন্ত তোমাকে এই শাস্তি, তোমার এই শাস্তি চলতেই থাকবে, তোমার এই শাস্তি চলতেই থাকবে। হযরতে বিলালকে শাস্তি দেয়, জ্বলন্ত কয়লার উপরে টেনে নিয়ে যায়, আর সে বলতে থাকে, আল্লাহু আহাদ আল্লাহু আহাদ। জবান দিয়া কি বাক্য বের হয়, আর কিছু বের হয় না। প্রতিমধ্যে হযরতে আবু বকর সিদ্দিক আকবর হযরতে আবু বকরের সামনে দেখা হয়ে যায়। সিদ্দিক আকবর হযরতে আবু বকর ডাক দিয়ে বলে, ভাই বিলাল রে, তুমি আল্লাহর নামটা একটু আস্তে জপ, আল্লাহর নামটা একটু আস্তে নাও,
আল্লাহর নামটা একটু সামান্য আওয়াজে নাও, মনে মনে তুমি জপতে থাকো, তাহলে হয়তো এই কাফেরের দলেরা তোমাকে একটু শাস্তি কমায়া দিবে। আল্লাহর নামটা একটু আস্তে জপো, তাহলে হয়তো তোমার শাস্তি একটু কমে যাইতে পারে। হযরতে বিলালকে এই কথা বলে হযরতে আবু বকর চলে যায়। কিছু সময় পর দিয়ে হযরতে আবু বকর একই রাস্তা দিয়ে ফিরতেছে। ফেরার সময় দেখে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই একই বাক্য বলতেছে, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ। একই বাক্য বারবার বলতেছে, জবান দিয়ে বের হয় না। এবার পুরা বাক্য বলতে পারে না, আল্লাহু আহাদ পুরাটা বলতে পারে না, শুধু বলে আল্লাহ আল্লাহ, এই শুধু এতটুকুন বাক্য জপতেছে। এবার হযরতে আবু বকর আবার ডাক দিয়ে বলে, ভাই বিলাল রে, তোমাকে না বললাম আল্লাহর নামটা একটু আস্তে নাও, তাহলে তোমার শাস্তি কমে যাইতে পারে। হযরতে বিলাল ডাক দিয়ে বলে, ভাই আবু বকর, ওরা আমাকে দুনিয়ার সব শাস্তি দিতে পারে, দুনিয়ার যতই শাস্তি দেখ না কেন, আমি আমার আল্লাহর নাম জপে, আল্লাহর নাম উচ্চারণ করে আমার অন্তরে যত প্রশান্তি লাভ করি আর যত শান্তি পাই, ওরা যদি দুনিয়ার সব শাস্তিও আমাকে দেয়, এই শান্তির কাছে ওদের কষ্ট আমার কিছুই হবে না। হযরতে বিলাল আবু বকরকে ডাক দিয়ে বলে, ও ভাই, আপনি তো মনে করতেছেন আমার না জানি কত কষ্ট হইতেছে, কিন্তু ওরা আমাকে যতই শাস্তি দেখ না কেন, আমি যে একবার আল্লাহর নাম জপলে আমার অন্তরটা এত শান্তি লাগে, এত প্রশান্তি হয় আর এত মজা লাগে, ওরা আমাকে যে শাস্তি দেয় এটা তখন আমার কাছে আর কিছুই মনে হয় না। হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাব্বুল আলামিনকে কেমন মহব্বত করেছে, কেমন ভালোবেসেছে, অন্তরের ভিতরে 24 ঘন্টা শুধু মুহাম্মদ আর আল্লাহ। দুনিয়া এই দুইজন বাদে তার জবান থেকে আর কোনো কিছু বের হয় নাই। হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে আজান দেয়। রাসূলের মুয়াজ্জিন, রাসূলের জীবন দশায় পুরাটা জীবন সে মসজিদে নববীতে আজান দেয়, মুয়াজ্জিনের দায়িত্ব পালন করে। এবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করে। এবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াত শেষ হয়ে যায়। দুনিয়া থেকে পরকালের দিকে তিনি ধাবিত হন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার পরে খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর ইমামতি করেন মসজিদে নববীতে। একদিন পরে বিলাল বলে, আমি আর মদিনায় থাকতে পারবো না, আমি আর মদিনায় থাকতে পারবো না, কারণ যেই মসজিদের যেই জায়গায় দাঁড়িয়ে আমি আজান দিয়েছি, আমার হাবিব আমার আজান শুনেছে, আমি মুয়াজ্জিন ইকামত দিয়েছি, আমার ইকামতের ইমামতি করেছেন আমার প্রিয় পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ। আজ আমি যখন আজান দিবার মুয়াজ্জিনি করব, আমার হাবিবকে যদি আমি না পাই, আমার অন্তর আর প্রশান্তি পাবে না। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই শহরে নাই, আমি সেখানে থাকতে পারবো না। এই কথা বলে হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের ইন্তেকালের পরে মদিনা ছেড়ে চলে যায়। মদিনা ছেড়ে ওই দূরদেশে চলে যায়। অনেক দিন হয়ে যায়, বিলালের আজানের ধ্বনি মসজিদে নববীতে বাজে না। বিলালের আজানের ধ্বনি মসজিদে নববীতে শোনা যায় না। অনেক দিন হয়ে যায়, এভাবে কেটে যায়।
হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে একদিন স্বপ্নে দেখে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলালকে বলতেছে, বিলাল রে, আমার কবরের পাশে আমার সব সাহাবীরা প্রতিনিয়ত জিয়ারত করে দাঁড়িয়ে থাকে, আমাকে সালাম জানায়। আমার সাহাবীরা আমার কবরের পাশে এসে দাঁড়িয়ে তারা আমাকে সালাম জানায়, আমাকে ডাকতে থাকে, আমার উপরে দুরূদ পাঠ করতে থাকে। বেলাল রে, তুই তো একদিন আমার কবরের পাশে হাজিরা দিলি না, তুই তো একদিন আমার কবরের পাশে দাঁড়াইলি না, তুই তো মদিনা ছেড়ে চলে গেলি। হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই স্বপ্নে দেখা মাত্রই তার চিন্তাধারা পরিবর্তন হয়ে যায়, চিন্তাধারা পরিবর্তন হয়ে যায়। এবার চিন্তা করে, হায় রে, নবীজির সব সাহাবীরা নবীজির কবরের পাশে দাঁড়িয়ে সালাম জানায়, দুরূদ পাঠ করে, আমি তো রাসূলের কবরের পাশে দাঁড়িয়ে সালামও জানাইতে পারি না, দুরূদও পাঠ করতে পারি না। এবার বিলাল চিন্তা করে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের পাশে গিয়ে আমার সালাম জানাইতে হবে। হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করা মাত্রই তিনি পরদিন চলে আসে মদিনায়। মদিনার পথে রওনা হয়ে মদিনার মসজিদে নববীতে উপস্থিত হয়। গ্রাম দিয়ে যখন ঢুকতেছে আর ছোট ছোট ছেলেপেলেরা তাদের মা বাবাকে বলতেছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেই দিন মদিনা ছেড়ে বিদায় নিয়েছেন, পরদিন থেকে তো বিলালকে আর দেখা যায় নাই। দীর্ঘদিন পরে যেহেতু বিলালকে আবার মদিনায় দেখা যাইতেছে, মনে হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ আবার মদিনায় ফিরবে। এই চিন্তায় হযরতে বিলালকে দেখে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের ছোট ছোট শিশুরা, নাবালক সন্তানগুলো তাদের মা বাবাকে কথা বলতেছে, মনে হয় আমাদের নবী আবার মদিনায় ফিরে আসবে। হযরতে বিলালকে রাস্তায় দেখা গিয়েছে অনেক দিন পরে। এই কথা পুরা মদিনায় ছড়ায় যায়, বিলাল আবার মদিনায় প্রবেশ করেছে। এবার হযরতে বিলাল যখন মসজিদে নববীতে প্রবেশ করে, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা অনেকেই চতুর্দিক থেকে ঘিরে বিলালকে বলতে থাকে, ভাই বিলাল রে, দীর্ঘদিন পর্যন্ত তোমার কণ্ঠে আজান শুনি না, দীর্ঘদিন হয়ে যায় তোমার এই রুহানি কণ্ঠে মদিনার মেম্বার থেকে আজানের ধ্বনি হয় না, তোমার এই দিল ভাঙা কণ্ঠ থেকে মদিনার মেম্বারে আজানের ধ্বনি হয় না। তুমি যদি একটু আজান দিতে তাহলে হয়তো আমরা সেই নবীর যুগে আবার ফিরে যাইতে পারতাম। এবার হযরতে বিলালকে সাহাবায়ে কেরামরা চতুর্দিক থেকে ঘিরে ধরে আর বলে, তুমি একটু আজান দাও। বিলাল বলে, না না না, আমি আজান দিতে পারবো না, যেই শহরে আমার নবী নাই ওই শহরে আমি আজান দিতে পারবো না, কারণ আমি আগে আজান দিতাম আমার হাবিব আমার দিকে তাকায় থাকতো, আজকে যখন আমি আজান দিব আমার হাবিব তাকায় থাকবে না। আগে যখন আমি আজান দিতাম আমার আজানে আমার হাবিব ইমামতি করতেন মসজিদের ইমামতির মুসল্লায় দাঁড়িয়ে, আজকে যখন আমি আজান দিব আমার হাবিব তো ইমামতি করবে না, ইমামের মুসল্লায় দাঁড়িয়ে আমি আজান দিতে পারবো না, আমি আজান দিতে পারবো না। সব সাহাবীরা চতুর্দিক থেকে ঘিরে আবেদন করে, তারপরও বিলাল আজান দেয় না। এবার নবীর প্রিয় সাহাবী, নবীর দুইজন নাতি হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তারাও খোঁজ পেয়ে বাড়ি থেকে দৌড়ায় আসে, নানার মুয়াজ্জিন হযরতে বিলাল আবার মদিনায় এসেছে। খুশিতে বাড়ি থেকে দৌড়ায় চলে আসে,
এসে বলতে থাকে, ও বেলাল, নানাও দুনিয়া থেকে চলে গিয়েছে, তুমিও মদিনা থেকে চলে গিয়েছো। নানাও ইমামতির মুসল্লা থেকে সরে গিয়েছে, তুমিও মুয়াজ্জিনের মুসল্লা ছেড়ে দিয়েছো। আজকে যদি তুমি একটু মদিনা আজান দাও, তাহলে হয়তো আমরা নানার স্মৃতিটা ফিরে পাবো। এভাবে হযরতে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম হযরতে বিলালকে এভাবে বলে। হযরতে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের কথায় নবীজির প্রিয় নাতনি দুইজন প্রিয় নাতির কথায় হযরতে বিলাল আজানের মুসল্লায় দাঁড়িয়ে আজান দেওয়া শুরু করে। হযরতে বিলালও বলে, আমি তো আজান শেষ করতে পারবো না, কিন্তু তোমরা তো আমাকে জোরাজুরি করতো, সেজন্য আমি একটু দিব। হযরতে বিলাল দাঁড়িয়ে যখনই শুরু করেছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এভাবে যখন আল্লাহু আকবার, আল্লাহু আকবার হযরতে বিলাল আজানের ধ্বনি দেয়, আর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে শুরু হয়ে যায়। এবার যখন হযরতে বিলাল দ্বিতীয়বার বলে ওঠে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, হযরতে বিলাল আর কান্না থামাইতে পারে না, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকে, আর ফুফায় ফুফায় কান্না করতে থাকে। আর আজানের বাক্য আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ দ্বিতীয়বার বলে। আজানের বাক্য যখনই কান্না জড়িত কণ্ঠে বলে, আর নিজেকে কান্না ধরে রাখতে পারে না, থামাইতে পারে না। এবার তৃতীয় বাক্য বলবে কিভাবে? আগে যখন রাসূলের শাহাদাতের সাক্ষ্য দিত, বিলাল বলে, আমি আড়া নজরে একটু তাকায় দেখতাম রাসূল আমার দিকে তাকায় আছে, আজকে তো আমার দিকে তাকাবে না। হযরতে বিলাল যখন তৃতীয়বার বলল, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আজকে একটু আড়া নজরে তাকায় দেখে আমার দিকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ প্রিয় পয়গম্বর তাকায় নাই। হযরতে বিলাল সঙ্গে সঙ্গে জমিনের ভিতরে পড়ে যায়, আজানার সামনের দিকে আগাইতে পারে না, জমিনের দিকে পড়ে বেহুশ হয়ে যায়। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা তাকে মাথায় একটু পানি টানি দিয়ে সুন্দর করে সুস্থ করে জিজ্ঞাসা করে, ভাই বিলাল, তুমি কেন অসুস্থ হয়ে গেলে? তুমি কেন আজান শেষ করলে না? হযরতে বিলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, আগে যখন আমি আজান দিতাম, আমার মেম্বার থেকে আমি যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহর শাহাদাতের সাক্ষ্য দিতাম, আমি একটু চক্ষুটা আড়া নজরে তাকায় দেখতাম আমার নবী আমার দিকে তাকায় আছে। আজকে যখন আমি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছি, একইভাবে আমি আড়া নজরে তাকায় দেখি আমার দিকে আমার নবী তাকায় নাই। আমি আমার নবীর মহাব্বতে আর আজানকে অগ্রসর করতে পারি নাই। আমি আমার প্রিয় হাবিবের মহাব্বতে হাবিবকে না দেখতে পেরে আমি আর নিজেকে ধরে রাখতে পারি নাই, এজন্যই আমি অসুস্থ হয়ে গিয়েছি। এজন্য সাহাবায়ে কেরাম বলে, হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত প্রিয় হয়েছেন এজন্যই যে জীবন দশায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পাবে এমন কোনো কাজ তিনি জীবনেও করে নাই। এমনকি আমার আল্লাহ সন্তুষ্ট হবে এমন কিছু কাজও তিনি জীবনে করেন নাই। একটাই বাক্য তার জবান দিয়েছিল, আমার জীবন চলে যাইতে পারে, আমার মৃত্যু এসে যাইতে পারে, আমাকে জ্বলন্ত কয়লার ভিতরে নয়
জ্বলন্ত তেলের ভিতরেও যদি ছেড়ে দেওয়া হয় তারপরও আমি কালিমা ছাড়তে পারবো না। এজন্য ভাই আমি আপনি যে যাই করি না কেন আল্লাহ রব্বুল আলামিনের মহাব্বত আর মারিফাত আমাদের অন্তরে ঢুকাই। হযরতে বিলালের মতো ঢুকাই, ওমরের মতো ঢুকাই, আবু বকর, উসমান, আলী প্রত্যেকের জীবন আমরা একটু লক্ষ্য করলেই পেয়ে যাব। এভাবে করে যদি আমাদের জীবনকে আমরা সাজাইতে পারি তাহলেই আমাদের জীবনটা ধন্য হয়ে যাবে।